নমস্কার, কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি প্রতিদিনের মতো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা সকাল থেকে না, আজকের ভিডিওটা শুরু করেছি বিকেলবেলা। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু বিকেলবেলায় রেডি হয়ে গেছি। আর আজকে তো উল্টো রথ, তো তোমাদের জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো আমাদের এখানে যে ওই যে রথ টানা হয়েছিল, তো আজ তো উল্টো রথ, তো সে আবারও উল্টো রথ আজকে টানা হবে। তো যার কারণেই কিন্তু আমি দেখো, আর এইদিকে দেখো ঠাকুর বের করানো হচ্ছে। তো এতদিন তো ঠাকুর মাসির বাড়িতে ছিল, তো মাসির বাড়ি থেকে ঠাকুর বের করিয়ে নিয়ে যাচ্ছে। আর তোমাদের যে চকলেটের একটা ডিব্বা দেখালাম না, ওই চকলেটের ডিব্বাটা না কাকিমাদের ছড়াবে। তো আমার মেয়েই ছড়াবে, আর আমাদেরও বাতাসা ছড়ানো হবে। তো একসাথে চকলেট আর বাতাসা একসাথে মিশিয়ে কিন্তু ছড়ানো হবে। আর এইদিকে দেখো এই যে ঠাকুর প্রথমে বের করেছে, আর এরকম করে কিন্তু একজন একজন করেই বের করে নিয়ে যাবে। তিনজন তো ঠাকুর আছে, তো এক একজন করে এরকমই বাজনা বাজিয়ে খোলখড়তাল এরকম বাজিয়েই কিন্তু নিয়ে যাবে আর রথে নিয়ে যাবে। আর এই যে দেখো শঙ্খ বাজিয়ে নিয়ে যাচ্ছে, শঙ্খ ঝাঁঝ তো সব কিছু কিন্তু বাজিয়ে নিয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ সবাই মিলে এসেছি ঠাকুর আনতে। তো ঠাকুর আনতে এসেছে এই কজনাই দেখতে পাচ্ছ, কিন্তু যেখানে রথটা মানে কালী মন্দিরের সামনে যে রথটা রাখা আছে না, তো ওখানে কিন্তু অনেক লোকজন ভিড় হয়েছে। ওই যে রথ টানার দিনকে যেরকম ভিড় হয়েছিল মানে রথযাত্রার দিন, তো আজকেও কিন্তু সেরকমই লোকজন এসেছে। আজকেও খুব আনন্দ করেছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি কিন্তু ভিডিওতে কি বলতো অরিজিনাল ভয়েসটা দিতে পারবো না, তার কারণ ওই যে মাইক বাজছে, যার কারণে কিন্তু অরিজিনাল ভয়েসটা আমি দিতে পারবো না। অরিজিনাল ভয়েসটা মিট করেছি, তো অরিজিনাল ভয়েসটা দিলে তোমরা বুঝতে পারতে সবাই কীভাবে আনন্দ হই হুল্লোড় করছিল। তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। তো চলো আমি আজকের ভিডিওটা না বেশি বক বক করবো না, আজকের ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো আর এনজয় করো। আর আমিও তো খুব এনজয় করেছি আজকের বিয়েতে, আজকের দিনটাতে খুবই ভালো লেগেছে, খুব আনন্দে কেটেছে। এই যে দেখো, তো যেদিনকে রথযাত্রা হয়েছিল ওই দিন তো সন্ধে হয়ে গেছিলো, তো ওই জন্য অন্ধকার অন্ধকার মনে হচ্ছিল। আর আজকে দেখো যেহেতু বিকেলবেলায় হয় যে ঠাকুর বের করে নিয়ে চলে এসেছে, তো আজকে কিন্তু ফাঁকা আছে একেবারে, দেখতে পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ কত লোকজন চলে এসেছে। তো এখনও এই দেখতে পাচ্ছ, এরপরে আরও কিন্তু লোকজন এসে ভিড় হয়েছে, খুবই ভালো লেগেছিলো জানো তো। অনেকেই মানে হচ্ছে এই দিনকে যে যতজন এসেছিলো, তো আজকেও কিন্তু সেরকমই লোকজন এসেছিলো, বেশ ভালো লাগছিলো। আর এই যে ঠাকুরকে নিয়ে এসে কিন্তু রথে এখন বসিয়ে দিচ্ছে। তো এইভাবেই তো বললাম, তো 3বার করে নিয়ে আসবে। তো যেনাদের বাড়িতে ছিল, তো উনি দেখো এই যে ঠাকুর নিয়ে এসে কিন্তু এখন বসিয়ে দিল রথে। চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু না স্কিপ করে দেখতে থাকো। আশা করছি তোমাদের না আজকের ভিডিওটা বেশ ভালোই লাগবে। আর এই যে এখন বসিয়ে দিল, তো এক এক করে দেখো সবাই কিন্তু ধীরে ধীরে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছ কত লোকজন এসে গেছে। আর এই যে আরও একজন ঠাকুরকে নিয়ে এলো, তো এই যে সামনে আগে কিন্তু ঝাড়ু দিয়ে দিয়ে নিয়ে আসছে। আর এটা তো নিয়ম, পরিষ্কার করে নিয়ে আগে ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করে নিতে হয়, তারপরে জল ছড়িয়ে আর এই যে হাওয়া করতে করতে তো এভাবেই কিন্তু আমাদের নিয়ে আসা হয়। তো ঠাকুরকে সেভাবেই কিন্তু নিয়ে এলো। তো দেখো এক এক করে সমস্ত ঠাকুর নিয়ে চলে এসেছে। আর এই যে আমার মেয়ে বাতাসা চকলেট নিয়ে বসে আছে ছড়ানো হবে বলে। আর দেখো সব ঠাকুরকে নিয়ে চলে এসেছে, রথে কিন্তু বসিয়ে দিয়েছে। এই যে ঠাকুরের এখন মালাগুলো যে পরিয়েছে না, তো মালাটালাগুলো ঠিক করে নিচ্ছে। আর এই যে সবাই কিন্তু ধূপ টুপ দিয়ে প্রণাম করবে, তো যার কারণে দেখো সবাই কিন্তু ধূপ টুপ জেলে নিচ্ছে, প্রণাম করে নিচ্ছে। তো আমিও কিন্তু প্রণাম করে নিয়েছি। তো আমার তো ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না, যার কারণে আর ওটা দেখাতে পারলাম না। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে প্রণামটা করে নিয়েছি। আর এই যে দেখো সবাই মিলে কিন্তু জড়ো হয়ে গেছে। আর এই যে আমি একটু ফ্রন্ট ক্যামেরা করে আমাকেও একটু দেখিয়ে দিলাম, দেখো দেখতে পাচ্ছ কত লোকজন। আর এই যে বাতাসা ছড়ানো চলছে, বাতাসা চকলেট একসাথে এই যে কাকিমার হাতে ছিল, তারপরে কিন্তু কাকিমার হাত থেকে আমিও ছড়িয়েছি, আমার মেয়েও ছেড়েছে। আমরা কিন্তু সবাই মিলে খুব এনজয় করেছি, বাতাসা ছড়িয়েছি। দেখতে পাচ্ছ এই যে চকলেট আর বাতাসা, আর অনেক কিন্তু চকলেট বাতাসা ছড়ানো হয়েছিল, তো অনেকেই ছড়িয়েছিল। তো দেখতে পাচ্ছ সবাই কেমন আনন্দ করে চকলেট বাতাসা ছড়ানো হচ্ছে না, ঘুরোচ্ছে। আর এই যে রথের দড়িও টানবে বলে সবাই এসেছে, এতটাই আনন্দ হচ্ছিল কি বলবো তোমাদের, সত্যি সত্যি খুবই আনন্দ হচ্ছিল জানো তো। তো এই যে তো দেখতে পাচ্ছ এই যে কত লোকজন এসেছে বাতাসা ছড়াচ্ছে।
এই যে কীর্তনও হচ্ছিল। আর ওই যে আমি তোমাদের অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না, কারণ কিন্তু কীর্তন এদিকে হচ্ছে, কিন্তু এই যে মাইক বাজছিল, মাইকের আওয়াজে যদি কপিরাইট চলে এসে যায়, তো যার কারণে আমি কিন্তু তোমাদের অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না। তো এভাবেই তোমাদের একটু ভয়েসটা মিউট করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তাতে, আরও এই কালী মন্দিরের সামনেটাতে তো দেখতে পাচ্ছ কত লোকজন। তো সবাই মিলে কিন্তু রথের দড়ি টানবে বলেই এসেছে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে দেখো আমার মেয়েও এখন এই যে চকলেট আর বাতাসা ছড়িয়ে নিচ্ছে, আর এই যে আমিও নিচ্ছি, দেখতে পাচ্ছ আমার হাতটা, এই যে আমিও নিয়ে নিলাম। তো দিয়ে দেখো দেখো সবাই কেমন বাতাসা চকলেট গুড়ানোর জন্য দেখো কেমন সব ঝুঁকে পড়ছে। তো এই যে দেখো, তো দেখতে পাচ্ছ এতটাই আনন্দ হচ্ছিল, সত্যি বন্ধুরা খুবই আনন্দ করেছি। দেখো এই যে ঠাকুর এখন কিন্তু রথ টানা হবে, তো সমস্ত বাতাসা চকলেট টকলেট যার যা ছড়ানো ছিল ছড়ানো হয়ে গিয়েছে। তো এখন কিন্তু রথের দড়ি টানা হবে, তো যার কারণে কিন্তু রেডি করা চলছে। তো চলো দেখতে থাকো তোমরা। এই যে রথের দড়ি দেখতে পাচ্ছ, রথের দড়ি ধরে এখন কিন্তু সবাই দড়ি ধরে নিয়েছে, আর রথটা কিন্তু টানাও শুরু হয়ে গিয়েছে। তো দেখো প্রথমে কিন্তু রথরা আমাদের এদিকে না কালী মন্দিরের পাশে যে শিব মন্দির আছে, তো শিব মন্দিরের ওইদিকে প্রথমে কিন্তু রথরা নিয়ে যাচ্ছে টেনে, তারপরে যেখানে থাকে জগন্নাথ ঠাকুর, তো সারা বছর যেখানে থাকে তো তাদের বাড়িতে আবার নিয়ে যাওয়া হবে। তো আমি কিন্তু তাদের বাড়ি পর্যন্ত যাই না জানো, তো আমাদের এইখানে যে হয়েছে তো আমি কিন্তু তোমাদের সেটাই দেখিয়েছি। আর আজকে আমি তো রথযাত্রার দিন রথে হাত দিতে পারি না, তো তবে কিন্তু আজকে কিন্তু আমি রথের দড়িতে হাত দিয়ে নিয়েছি, তবে আমি গেলাম না, ওই যত ভিড় তো ভিড়ের মধ্যে আমি গেলাম না, তবে রথের দড়িতে হাত দিয়ে একটু প্রথমটা না টেনে নিয়েছি। আর এই যে দেখো দেখতে পাচ্ছ রথটা প্রথমে আমাদের ওইদিকে যে শিব মন্দির আছে তো ওইদিকে প্রথমে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কত লোকজন, তো সবাই দেখো অনেকেই কিন্তু ভিডিও বানাচ্ছিল, তো ওনারা ব্লগ বানায় কিনা জানি না ঠিক, তবে ওই যে আনন্দ সবাই একটা স্মৃতি ধরে রাখা, তো যার কারণে কিন্তু অনেকেই কিন্তু ভিডিও বানাচ্ছিল। আর আমার তো এটা কাজ, আমাকে তো বানাতেই হবে, তো তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে, তো যার কারণে তো আমিও তো ভিডিও বানাচ্ছিলাম। তো দেখো এই যে ওইদিকে নিয়ে যাচ্ছে প্রথমে, আর আমার মেয়ে কিন্তু আছে জানো তো, ওই ভিড়ের মধ্যেই কিন্তু আমার মেয়ে আছে, আমি গেলাম না, তবে আমার মেয়ে কিন্তু টেনেছে রথ, ও যাদের বাড়িতে আছে তাও তাদের বাড়ি পর্যন্ত কিন্তু ও গিয়েছে। তো এই যে দেখো, আর রথটা তোমার জোরে জোরে যাবে না, ধীরে ধীরে তো যাচ্ছে, তো সময় তো লাগবেই, অনেকটা সময় লেগে যাবে আস্তে আস্তে, আর আমাকে তো রান্না বান্না করতে হবে রাত্রিবেলায় এসে, তো যার কারণে আমি কিন্তু গেলাম না। তো এই যে ওইদিকে চলে যাচ্ছে, তো ওই দিক থেকে আবারও ফিরে চলে আসবে। দেখো রথটা যে ওইদিকে গিয়েছিল ওই দিক থেকে কিন্তু আবারও ফিরে চলে আসছে, আর আমি কিন্তু যখন
পুরোটা যাওয়ার পরে তোমাদের ভিডিওটা আমি বন্ধ করে দিয়েছিলাম। আবার যখন এদিকে ফিরে আসছে তখন কিন্তু আবার আমি ভিডিওটা করা শুরু করেছি। তো যার কারণে তোমাদের হয়তো মনে হবে যে এখনই গেল এখনই কি চলে আসছে, তো আমি কিন্তু এটাই করেছি, যার কারণে এখন এইটি মনে হচ্ছে যে এখনই গেছে আর এখনই ফিরে এলো। তো দেখো এই যে ফিরে আসছে, তো সেটাই আমি তোমাদের আবারও ভিডিও করে দেখাচ্ছি। আমি কিন্তু আমাদের কালী মন্দিরের সামনেটাতেই দাঁড়িয়ে আছি, তো এখান থেকেই আমি ভিডিও করছি। আর দেখতে পাচ্ছ যারা কীর্তন করছিল তিনারাও কেমন নাচ করছিল দেখতে পাচ্ছ তো। আর সবাই কিন্তু নাচানাচি করছিল আর খুবই আনন্দ করছিল। আর এই যে আমি একটু আমাকে আবার ঘুরে দেখিয়ে দিলাম তোমাদের। তো মাঝে মাঝে আমাকেও তো একটু দেখাতে হবে, তো যার কারণে কিন্তু আমাকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম ফ্রন্ট ক্যামেরা করে। তো এই যে এখনো কিন্তু বাতাসা ছড়ানো চলছে, বাতাসা ছড়ানো দেখো এখনো বন্ধ হয়নি, এখনো বাতাসা ছড়ানো চলছে। দেখতেটা পাচ্ছ রথ এই যে টেনে নিয়ে চলে যাচ্ছে, যাদের বাড়িতে থাকে তো ঠাকুর তো তাদের বাড়িতেই নিয়ে চলে যাচ্ছে। আর আমি তো বললাম আমি যাব না, আমি এই যে পেছন থেকে একটু দেখিয়ে দিচ্ছিলাম রথ নিয়ে সবাই টেনে নিয়ে যাচ্ছে। আর চলো আজকের ভিডিওটা আমি বেশি বড় করলাম না, আর আজকের ভিডিওতে আমার কোনো সংসারের কাজকর্ম কিছুই রইলো না। আজকের ভিডিওতে শুধুমাত্র তোমাদের উল্টো রথের যে যাত্রাটা তোমাদের সেটাই দেখালাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।